মায়ার নবী নূর আর নবী বলেন যারা রমজান মাস পাইল গুনাহ মিটাইতে পারলো না তারা যেন ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় হলো আমি নূরের নবীর নাম মুবারক যাদের সামনে উচ্চারণ করা হয় তারা যদি আমি নূরের নবীর উপর দরুদ না পড়ে তারাও যেন ধ্বংস হয়ে যায়। কেন আল্লাহর নবী এই কথা বললেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন আমরা যখন মুহাম্মদ এইভাবে উচ্চারণ করি আমার নূর নবীর নাম মুবারক মুহাম্মদ, মুহাম্মদের পিছনে আমরা নূর নবীর উপর দরুদ ও সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন যে তাদের সম্মুখে আমার নামটা উচ্চারণ করা হবে মুহাম্মদ, মুহাম্মদ বলার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা পড়বে না তারা যেন ধ্বংস হয়ে যায়। মুফাসসিরিনে কেরামগণ বলেন আমার নূর নবীর নাম মুবারক শোনার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। মায়ার নবী নূরের নবী বলেন আমি নূর নবীর নাম মুবারক শোনার পর যারা দরুদ পড়বে না তারা যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন মায়ার নবী দয়াল নবীজির নাম মুবারক শোনার পর দরুদ শরীফ পড়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। যদি নূর নবীর নাম মুবারকটা বারবার কোনো মানুষের সামনে উচ্চারণ করা হয়, মায়ার নবী নূর নবী মসজিদে নববীতে খুতবা দিবেন এমন সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা রে সামনের দিকে আগায়া বসো, সামনের দিকে আসো। সাহাবায়ে কেরাম আমরা সামনের দিকে আগাইলাম। মায়ার নবী নূর নবী মিম্বার মুবারকের প্রথম সিঁড়ি মুবারকে পা মুবারকটা রাখলেন, আল্লাহ নবী আমিন বললেন। দ্বিতীয়বার যখন দ্বিতীয় সিঁড়ি মুবারকে পা মুবারকটা রাখলেন, আল্লাহ নবী আমিন বললেন। তৃতীয় সিঁড়ি মুবারকে পা মুবারকটা রাখলেন, আল্লাহ নবী আমিন বললেন। আল্লাহ নবী যখন খুতবা মুবারকটা শেষ করলেন, যখন মিম্বার মুবারক থেকে অবতরণ করলেন নেমে গেলেন, সাহাবায়ে কেরাম আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ার নবী নূর নবী আপনি তো খুতবা মুবারকে যখন উঠবেন সিঁড়ি মুবারকের মধ্যে যখন পা মুবারকটা রাখলেন আপনি কেন আমিন বললেন? জীবনে তো আপনি এরকম কাজ কোনোদিন করেননি। মায়ার নবী নূরের নবী বলেন সাহাবীরা রে আমি যখন মিম্বরের সিঁড়ি মুবারকের মধ্যে প্রথম পা মুবারকটা রাখলাম জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার উম্মতের মধ্য হতে যারা রমজান মাস পাইবে গো মায়ার নবী নূর নবী আর রমজান মাস পাইয়া তাদের জীবনের গুনাহ মিটাইতে পারলো না তারা যেন ধ্বংস হয়। আমি মায়ার নবী নূর নবী বললাম আমিন, আল্লাহ যেন কবুল করেন। আমি যখন দ্বিতীয় অবস্থায় একজনকে পাইল এবং তারা তাদের খেজমত করে জান্নাতি হতে পারলো না তারা যেন ধ্বংস হয়। আমি নূর নবী বললাম আমিন। এই তিনটা জিনিস আল্লাহর নবী যখন প্রথম সিঁড়ি মুবারকের মধ্যে পা মুবারকটা রাখলেন জিবরাইল আমিন আসলেন, এসে বললেন নবী গো আপনার উম্মতরা রমজান পাইবে, রমজান পাওয়ার পর যদি গুনাহ মিটাইতে না পারে তারা যেন ধ্বংস হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন রমজানে আমার আল্লাহ এত বরকত দেয়, এত নিয়ামত দেয়, এত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু রমজান মাস পাওয়ার পর সত্যি যদি কোনো মানুষ জীবনের গুনাহ মিটাইতে পারে না ওই মানুষের মতো হতভাগ্য আর দুর্ভাগা জমিনে নাই। কারণ মায়ার নবী নূর নবী বলেছেন ওই মানুষটা যেন ধ্বংস হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে রমজান মাস আসলে আল্লাহ তাআলা প্রতিদিন মানুষের একটা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। রমজান মাস আসলে আমার আল্লাহ পাপিষ্ঠ শয়তানটারে বন্দী করেন যাতে মানুষের ভালো কাজ করে, মানুষের ন্যায় আমল করে, মানুষের মালিকের কাছে জীবনের গুনাহগুলি অনুতপ্ত করে তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলা প্রতি রমজান মাসের প্রত্যেক দিন হাজার হাজার জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই জন্য মায়ার নবী নূর নবী বলেন রমজান মাস আসলে আমার আল্লাহ জান্নাতটাকে সুন্দর করে সাজায়। আর যারা রোজা রাখবে রোজাদারদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা দরওয়াজা রেখেছেন, ওই দরওয়াজার নাম হলো রায়্যান নামক দরওয়াজা। ওই দরওয়াজা দিয়া শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে।
সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে এমনই লাভ, কারণ হলো একবার দুরূদ পড়লে আমার আল্লাহ 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। 10টা রহমত নাযিল করে শেষ না, আমার আল্লাহ জানাইছে নবী গো আপনি জানাইয়া দেন 10টা রহমত দিয়ে শেষ না, আমি আল্লাহ 10টা গুনাহ মাফ কইরা দেই। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী নূর নবী বলেন 10টা গুনাহ মাফ কইরাই শেষ না, আমার আল্লাহ 10টা মর্যাদা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী নূর নবী বলেন শুধু 10টা মর্যাদাই বাড়িয়ে শেষ না, আমি নবীর উপর একবার দুরূদ পড়লে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ।